আমি আলুটা আগে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, তেলটা গরম হয়েছে, পাঁচফোড়ন দিয়েছি। আমি আলুটা একটু হালকা ভেজে নেবো, তারপর মশলা দেবো। আর আলুর দমের সাথে বানাবো পরোটা, তার জন্য আমি ময়দা আগে থেকে মেখে নিয়েছি, দিয়েছি ময়দায় নুন আর সাদা তেল দিয়ে আমি ময়দা ঠান্ডা জলে মেখে আর চাপা দিয়ে রেখেছি, আর 10 মিনিট মতন চাপা দিয়ে দেবো। এটা বানাবো পরোটা। এই যে আমাদের আলুর দম, নিরামিষ আলুর দম পাঁচফোড়ন দিয়ে আমি বানাবো। পাঁচফোড়ন দিয়ে বানাচ্ছি গোটা আলুর দম। সেদ্ধ করে নিয়েছি আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এই যে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আমি এটা দিয়েই আলুর দমটা বানাবো। এই যে গুঁড়ো মশলার সঙ্গে নুনটাও আমি নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে গুলে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা টমেটো কুচোনোটা আমি দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, সব একসঙ্গে মিক্স করে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। হালকা আঁচ করে ভালো করে কষে নেবো, কেন কি আমি আদা রসুন দিয়ে করবো না, নিরামিষ তো, আদাও দেবো না, রসুনও দেবো না। ভালো করে কষে নেব। আলুর দমটা আমাদের কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর আমি হালকা জল দিয়ে আর একটু কষে নেবো, কষাই বানাবো, মানে হালকা জল দেবো। হালকা জল দিয়ে দিয়েছি, এটা ভালো করে একদম ফুটে যাবে, একটু গ্রেভি গ্রেভি হলে আমি নামাবো। আর আমি এই যে ময়দাটা মেখে রেখেছি, লেচি বানিয়ে নেবো পরোটার। আমাদের আলুর দমের ঢাকনাটা খুলবো। এই যে দেখো আলুর দমটা আমাদের রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুর দম আমাদের রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো, এই গরম মশলাটা দিয়ে দিয়েছি, নাড়িয়ে দেবো। নাড়িয়ে আলুর দমটা আমাদের রেডি হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নিরামিষ আলুর দম রেডি। আলুর দম আমাদের রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেবো। এই যে গ্যাসটা অফ করে দেবো, কষা কষা আলুর দম একদম রেডি, গোটা আলুর দম। আর এই যে লেচি বানিয়ে নিয়েছি, আমি এখন পরোটাটা বানাবো। আমি এইভাবে ত্রিকোণভাবে পরোটাগুলো সব বেলে নেবো, সব এইভাবে বেলে আমি পরোটাগুলো বানাবো। ননস্টিক আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখো এইভাবে আমি গোল বেলে নিয়েছি, আর আমি এরম মাঝে মাঝে তেলটা লাগিয়ে দেবো, কেন কি তেলটা যদি মাঝে মাঝে লাগিয়ে এরম পরোটাটা তিনকোণাভাবে মুড়বে, তো পরোটাটা ভাজে ভাজে খুলবে আর খেতেও ভালো লাগবে। এরমভাবে বেলে নেবো। এই দেখো, কিন্তু সবগুলো পরোটা এরম মাঝে মাঝে তেল লাগবে আমি বেলবো। এইভাবে লাল লাল করে পরোটাগুলো সেঁকে নেবো। দেখো বুঝছো, আর একটা দিয়ে দেবো। রাতের স্পেশাল রান্না কষা আলুর দম, গোটা আলুর আর জিলিপি, আর এই যে পরোটা, যে রেসিপিটা দেখালাম, একদম রান্না রেডি। রথ স্পেশাল এই যে